অনিয়মের দায়ে সাময়িক বরখাস্ত মামলার চার্জশিট এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও নিয়মিত অফিস করছেন খুলনা জেলা পরিষদের নিম্নমান সহকারী আসলাম হোসেন। এ নিয়ে জেলা পরিষদের প্রশাসক জানান, অফিস করার বিষয়টি তিনি জানেন না। আর আসলাম জানান, তিনি অফিসে হাজিরা দিতে আসেন মাত্র। আইন বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক বরখাস্ত কর্মচারী আসলাম চাকুরি বিধি লঙ্ঘন করছেন। সোহেল রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কনক রহমান। খুলনা জেলা পরিষদের সাময়িক বরখাস্তকৃত কর্মচারী আসলাম হোসেনের নিয়মিত অফিস করার তথ্য পেয়ে তার অফিসে যায় ৭১ টিম। অফিসে ঢুকতেই নিচতলায় তার দেখা মেলে। তিনি জানান, হাজিরা খাতায় সই করতে এসেছেন। এরপর টানা কয়েকদিন ৭১ টিম জেলা পরিষদে গিয়ে দেখতে পায় আসলাম নিয়মিত অফিসের চিঠি, ড্রাফট, কাগজপত্র যাচাই বাছাই এবং সই করছেন। এবার তিনি জানান, তাকে বরখাস্তই করা হয়নি। অথচ খুলনা জেলা পরিষদের নথি বলছে, জালিয়াতি, প্রতারণা, টাকা আত্মসাৎ এবং কর্মকর্তাদের জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর আসলাম হোসেন সহ ৩ জনের নামে মামলা দায়ের করেন সেই সময়ের প্রশাসনিক কর্মকর্তা এস.এম. মাহবুবুর রহমান। ওই বছরের ৮ই ডিসেম্বর আদালতে মামলার চার্জশিট দেওয়া হয়। আদালতে হাজির না হয় গত ২৩শে ডিসেম্বর আসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরদিন আসলাম হোসেনকে গ্রেফতার করলেও অদৃশ্য কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়। এই নিয়ে সমালোচনা উঠলে ২৫শে ডিসেম্বর আবার তাকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় আদালত থেকে জামিন পান তিনি। এবছরের ১০ই ফেব্রুয়ারি আসলাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে জেলা পরিষদের প্রশাসক বলছেন, তার দাপ্তরিক কাজ করার বিষয়টি তিনি জানেন না। অফিসিয়াল কোনো কাগজপত্র কোনো কিছু সে ডিল করতে পারবে না। আমরা অলরেডি সেগুলো তার কাছ থেকে চিজ করেছি এবং তাকে ২-১ দিন আগে আমি নির্দেশ দিয়েছি যে উপরের যে কোনো একটা কক্ষে, তার যে কক্ষ ছিল সেই কক্ষ বাদ দিয়ে উপরের যে কোনো একটা কক্ষে তাকে বসার জন্য আমি নির্দেশ দিয়েছি। আর আইনজ্ঞরা জানান, আসলাম চাকরির বিধি লঙ্ঘন করছেন এবং এর প্রথম দায় খুলনা জেলা পরিষদের। সাময়িক বরখাস্ত আদেশ লঙ্ঘন করেও অফিস করছেন, এটাও কিন্তু সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী এটাও ঘোরতর অপরাধ এবং এটার কারণেও তার চাকরির অবসান হতে পারে বা গুরুতরভাবে তার নিম্ন পদে তিনি অবনমন হতে পারেন। এরই মধ্যে আদালতে আসলাম হোসেনের মামলার কার্যক্রম শুরু হয়েছে। কনক রহমান, ৭১, খুলনা।